والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما دائما أبدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله ما آتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال صلى الله عليه وسلم من أحيا سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال صلى الله عليه وسلم من حفظ سنتي أكرمه الله بأربع خصال أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করে প্রশ্ন বলতে পারেন বা বোঝানোর জন্য বলতে পারি আজকে 12ই রবিউল আউয়াল ছিল এখন না কেননা ইসলামিক দিন বা তারিখ সূর্য ডুবার সাথে সংযুক্ত সূর্য ডুবার সাথে সাথে ইসলামিক দিন শুরু হয় তারিখ শুরু হয় আজকে সূর্য ডুবে গেছে মানে 12 তারিখ শেষ এখন আমরা 13 তারিখের ভিতরে আছি যদিও 12 তারিখ ছিল সারাদিন দুজাহানের বাদশাহ এই মাসেই মতানক্যের দিকে গেলাম না মাইনা নিলাম 12 তারিখই আসছেন কিন্তু বোঝা উচিত যে আল্লাহ রসুল আসলেন কেন আবার আসলেন আবার চলেও গেলেন যদিও জিনার জন্য সমগ্র জগৎটা সৃষ্টি সব কিছু কিন্তু ওনার জন্যই সৃষ্টি আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহকে যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ আরশের নিচে রাখেন 40 বছর পরে রূহ দিছিলেন তো রূহ আসার পরে যখন রূহ চোখে যায় তো আদম আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছিলেন এই জন্য দেখবেন বাবার অভ্যাস ছেলের ভিতরে থাকে তাই না কি বলেন কিছু না হলেও তো কিছু পায় বাপের অভ্যাস মনে হয় বোঝেন না আপনি আমার বাংলা বোঝেন বাপের স্বভাব কিছু না কিছু হইলেও ছেলেরা সন্তান পায় দেখবেন ছোট বাচ্চা ডাইনে বামে কম দেখে উপরে বেশি দেখে যেই বাচ্চা জন্ম নিছে যখন জন্ম নেয় তখন ডাইনে বামে কম দেখে উপরে খালি চোখ উল্টায় উল্টায় দেখে এটা হলো বাবার স্বভাব বাবা চিনেন কে আদম আলাইহিস সালাম বাবা
উনি উপরে তাকাইছিলেন, তো দেখছেন আরো সে বিরাট অক্ষরে লেখা ইন্নানি আনাল্লাহ। আল্লাহ রেখা রাখছেন আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলা নাই, মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা এবং রসুল। বাস দেখছেন যখন ফেরেশতারা নিতে আসছেন ওনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তো ফেরেশতাদের কপালে এই কলেমা খচিত ছিল। মনে হয় আপনারাও দেখেন পয়লা বৈশাখে ছেলেদের মাথায়, যুবকদের মাথায় দেখেন না পট্টি বাঁধা থাকে, কি লেখা থাকে, এসো হে বৈশাখ, ঠিক না? তো ফেরেশতাদের কপালে খচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম শুধু দেখছেন, জান্নাতে যখন ঢুকতেছিলেন তো দরজায়ও দেখছেন এই কলেমা লেখা। ভিতরে ঢোকার পরে দেখে প্রত্যেক ফেরেশতাদের কপালে জান্নাতের প্রত্যেকটা জিনিস ছোট হোক বড় হোক এই কলেমা লেখা। তো উনি প্রশ্ন করলেন আল্লাহকে, আল্লাহ মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক, উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায়া রেখা রাখছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে আলা তারিফুহু, তুমি কি চিনো না? তো বলছে আল্লাহ আসলাম তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লাউলা হুলামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হতো না। উনি যদি না হইতো তাহলে তোমার, মনে হয় বোঝেন না আপনারা, বোঝেন আমার কথা? উনি যদি অস্তিত্ব না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। সমস্ত মানুষের জীবনী শুরু হয় মৃত্যুর থেকে নিয়া, জীবনী শেষ হয় কখন? কি জীবনী চিনেন? মানুষের জীবন বৃত্তান্ত লেখে না, জীবনী লেখে না, শুরু হয় কোত্থেকে? হ্যাঁ, আরে বলেন না, জন্ম থেকে শুরু, ঠিক না? মৃত্যু হওয়ার সাথে সাথে শেষ না? আমাদের নবীজির জীবনী এরকম না। আমাদের নবীজির জীবনী শুরু হয়েছে রোজে আজল থেকে। কোত্থেকে? জন্ম থেকে না, জন্ম থেকে বললে আপনি ভুল বলবেন, জন্ম থেকে মানলেও আপনি ভুল মানবেন। আমাদের নবীজির জন্ম বৃত্তান্ত শুরু হয়েছে রোজে আজল থেকে। কোত্থেকে? রোজে আজল বোঝেন? কিচ্ছু হয় নাই, তখন থেকে আমাদের নবীজির জীবনী শুরু। কিচ্ছু হয় নাই, কিচ্ছু তৈরি হয় নাই। আল্লাহ কলম বানাইছেন প্রথম নিজের কুদরতি হাত দিয়া, ওই কলম আমাদের কিতাবকে লেখছেন। কোরআন ওই সময়ের লেখা, ফি লৌহে মাহফুজ, লৌহে মাহফুজে সুরক্ষিত করা ছিল। সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিনকে পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম। আল্লাহ 10টা নাম রাখছেন, তার ভিতরে একটা ইয়াসিন। তো আল্লাহ সূরা ইয়াসিনকে পড়ছেন, বলছে ইয়াসিন, আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, হে ইয়াসিন আমার বন্ধু। ইন্নাকা, আরবি যারা বোঝে তারা ভালো বুঝবে, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা। তো আল্লাহ যেন বন্ধুকে সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে আমাদের নবীজিকে সামনে বসায়া আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, নবীজি নিঃসন্দেহে আপনি প্রেরিত। আমাদের নবীজির আলোচনা জীবনী রোজে আসল থেকে শুরু হয়েছে, মৌতে শেষ হয়ে যায় না, জান্নাতে যায়া শেষ হবে, এর আগে শেষ হবে না। তো যেটা বলতেছিলাম, যার জন্য সব তৈরি। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল, ঠিক না? কি চিটাং ওলামাদের দেশ, ঠিক না? আরে চিটাং ওলামাদের দেশ না? মাদ্রাসা তো এইখানেও আছে, ঠিক না?
এই বড্ডিগির পার একটা আছে, ফতেপুর আছে, হাটহাজারি গেলে তো সামনেই, নাকে বাড়ি খাবে, ঠিক না? খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, পার্থক্য কি? খলিল অর্থ বন্ধু কি হুজুর? খলিল অর্থ বন্ধু না, হাবিব অর্থ তো বন্ধু, ঠিক না? পার্থক্য কি দুই হাবিবের মধ্যে? খলিল অর্থ হলো বন্ধু, ঠিক আছে, ওই বন্ধু যাকে ভালোবাসা সব কিছু নিয়ে নেওয়া হয়। ভালোবাসা সব কিছু কিসে? আরে আমার কথা বোঝেন, আমি একটু পিছেরতে নিয়ে যেতেছি আপনাদেরকে। ভালোবাসা সব কিছু নিয়ে নেওয়া, এর নাম হইল খলিল। শেষ বয়সে একটা ছেলে হয়েছে, আল্লাহ বলে এটাও আমারে দিয়া দেন। শেষ বয়সের ছেলে ইসমাইল, এটাও আমারে জব করে দেন। ভালোবাসা সব নিয়ে নেওয়া। আর হাবিব অর্থ হইল ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া। সব কিছু, সব কিছু মনে থাকবো তো? খলিল অর্থ ভালোবাসা সব কিছু নিয়ে নেওয়া। দাও, সব আমারে দিয়া দাও, ছেলে পর্যন্ত আমাকে দিয়া দাও। কাল্লা বুড়া বয়সে তো আপনি দিলেন। দিলাম তো কি হলো, আমি তো দিলাম, এখন আমাকে দিয়া দাও। তো আল্লাহকে দিয়া দিতেছে। আর হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু, সবকিছু দিয়া দেওয়া। খলিল অর্থ হলো ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া। আর হাবিব হইল ভালোবাসা সবকিছু সব দিয়া দিছে। বন্ধুকে সব দিয়া দিছে, বন্ধু সব আপনাকে দিয়া দিলাম। সবাইকে একটু একটু দিছে, কিঞ্চিত, অল্প অল্প, চিমটি চিমটি দিছে, জাররা জাররা দিছে, পুরা ভাণ্ড উঠায়া বন্ধুরে দিয়া দিছে। লন, আপনি হাবিব, আপনাকে সব দিয়া দিলাম। যদি হুজুররা দ্বিমত না করে, শুধু একটা দেয় নাই, খালি এটা দেয় নাই, বাস, আর সব দিয়া দিছে, সব দিয়া দিছে বন্ধুকে। এটার নাম হলো হাবিব। যিনি আসলেন আর চলে গেলেন, এরকম হাবিব। চলেন, এরকম হাবিব, এরকম হাবিব, এরকম হাবিব যাকে পাঠাইছেন, এরকম হাবিব। আল্লাহর রসুল যেদিন দুনিয়াতে আসে, দুনিয়ার সিস্টেম হলো, সমুদ্রের সিস্টেম হলো, এক মোহনার মাছ আরেক মোহনায় যায় না। এক মোহনার মাছ এক সমুদ্রের মাছ, এক নদীর মাছ আরেক নদীতে যায় না। আমাদের নবীজি যেদিন আসছে, সেই দিন এক সমুদ্রের মাছ আরেক সমুদ্রের মাছকে সুসংবাদ বানানোর জন্য গেছেন। সব আল্লাহ খুলা দিয়েছেন। এক মহাদেশ আরেক মহাদেশকে, এক নক্ষত্র আরেক নক্ষত্রকে, এক সূর্য আরেক সূর্যকে। বলে আরো কি সূর্য আছে? হ্যাঁ, বিজ্ঞান বলে আছে। আমরা একটা সূর্যকে দেখি আমাদের দুনিয়ার উপরে। আমরা যে গ্রামে বাস করি সৌরজগতের, ওই গ্রামের ভিতরে 30,000 কোটি সূর্য আছে। 30,000 কোটি সূর্য। আমরা শুধু একটা সূর্য দেখি। আমাদের গ্রামটা অনেক বড়, সৌরজগতের গ্রামটা। এখন তো আমার কথা অন্যদিকে চলে যাবে। আর আমরা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে বাস করি। তারপরও এতটুকু বড়, যদি কোনো একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, একটা প্লেনই বানানো হয়, রকেটই বানানো হয়, যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। এটা হলো ছোট গ্রাম সৌরজগতের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসছেন, ওই দিন সমস্ত জগতের প্রাণী একজন আরেকজনকে সুসংবাদ দিতে ছুটে গেছে। ফেরেশতা এক আকাশের ফেরেশতা আরেক আকাশের ফেরেশতার কাছে ছুটে গেছে আমাদের নবীজির সুসংবাদ দেওয়ার জন্য, যে আসছে রহমতুল লিল আলামিন, যার রহমতের ছোঁয়ায় আমাদের সবার অস্তিত্ব। আপনি আমাকে বলতে দেন, আমি তো বলবো জিবরিল আলাইহিস সালামেরও অস্তিত্ব আমাদের নবীজির রহমতের কষ্টি পাথরের, আমাদের নবীজির পরশ পাথরের, রহমতের পরশ পাথরের ছোঁয়ায় জিবরিলের অস্তিত্ব। মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত,
আরে আরশ, লৌহ, কলম, কুরসি সব নবীজির রহমতের পরশ পাথরের ছোঁয়া, রহমাতাল লিল আলামিন। সমগ্র জগতের জন্য রহমত আল্লাহ বানায় পাঠাইছেন। ওনার রহমতের পরশ পাথরের ছোঁয়ায় সব কিছু সৃষ্টি। ওনার রহমতের পরশ পাথর যদি না হইতো, আর যদি ছোঁয়া না লাগতো, তাহলে কোনো সৃষ্টি হইতো না, কেউ হইতো না। না গৌস, না কুতুব, না আবদাল, না বড় পীর আব্দুল কাদের জিলানী, না অলিরা, না গৌসরা, না কুতুবরা, না মুহাদ্দিস, না মুফাসসির, না শাইখুল হাদিস, না আলেম, না হাফেজ, কিছুই হইতো না। সব নবীজির রহমতের ছোঁয়ায়, কিছুই হইতো না। তো উনি আসলেন, চলে গেলেন। উনি আসলেন আর চলে গেলেন, যার জন্য সব তৈরি, যাকে আল্লাহ সব কিছু দিয়া দিছেন। আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াত এই কথাই বুঝায়, এই কথা এই ইশারাই বুঝায় যে বন্ধু আমার নেয়ামতের পুরা ভাণ্ড আপনাকে উঠাইয়া দিয়া দিছিল। এলন এই জন্য সূরা অদ্দোহার ভিতরে আছে মুসা আলাইহিস সালাম, যেটা নিয়ে আজকে সারা দুনিয়ায় পেরেশান, ওলামারা বুঝবে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জলদি আসছে। তো আল্লাহ জিজ্ঞেস করছে এত তাড়াতাড়ি কেন আসছেন? লিতারদ, আপনাকে রাজি করার জন্য। কাকে রাজি করবে? কাকে? আল্লাহকে রাজি করার জন্য জলদি চলে আসছে। আমি ওই ইখতিলাফের দিকে যেতেছি না, যেটা নিয়ে আজকে তাবলিগ জগতে সবচেয়ে বড় উলামায়ে কেরাম একদিক, বাকি আর দুনিয়া একদিক। মুসা আলাইহিস সালাম বলে আপনাকে রাজি করতে আসছি, অথচ আল্লাহ আমাদের নবীর শানে বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি, সারা দুনিয়া আমার রেজা চায়, আমার নৈকট্য চায়, আমি আপনার রেজা চাই, আমি আপনার রেজা। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করতে চাই। মনে উঠলো এই জন্য বলতেছি, পিছের দিকে নিয়ে যাইতেছি। আল্লাহ সমস্ত নবীদেরকে সালাম দিছেন, কিন্তু একবার দুইবার শেষ। হুজুর বসা রয়েছে, জিজ্ঞাসা করেন। একবার সালামুন আলা নূহ, একবার শেষ। কিন্তু আমাদের নবীকে আল্লাহ সালাম দেওয়া আমাদেরকে শিখাইতেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন তো আমরা থাকবো না, তো আমাদের নবীর উপরে দুরূদ পড়বে কে? আমরা থাকবো না? থাকবো না। মানুষ থাকবে? হ্যাঁ, জমি শূন্য ছিল, আল্লাহ শূন্য করবে। এই জন্যই মালাকুল মউতকে কোনো এক সময় আল্লাহ জিজ্ঞাসা করবে। আজকে জামাকুল মউত টোকায় টোকায় নিতেছে, 2-4 জন করে নিতেছে, ঠিক না? নিতেছে না? নিতেছে না? হ্যাঁ, প্রতিদিন পেপার উঠলে দেখা যায় করোনা কয় লক্ষ নিতেছে ডেলি, ঠিক না? কয় হাজার নিতেছে। করোনা নিতেছে না? করোনা নিতেছে না মালাকুল মউত নিতেছে? হ্যাঁ হ্যাঁ, চলেন এই হাদিস মনে উঠলো বলে দেই। আমরা তো মনে করি করোনায় মরে যেতেছি, ঠিক না? মালাকুল মউত নেয় না মনে হয়, ঠিক না? না মালাকুল মউত নিয়ে যায়? মালাকুল মউতকে যখন আল্লাহ নির্ধারণ করছেন নিয়ে যাওয়ার জন্য, তো মালাকুল মউত বলে আল্লাহ হুকুমের খেলাপ তো করা যাবে না। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, আল্লাহ জিজ্ঞাসা করে কি প্রশ্ন? ফায়াসুব্বুনিন নাস, মানুষ আমাকে শুধু গালি দিবে, আপনার হুকুমের খেলাপ তো করা যাবে না, আনতে তো হবেই। হুকুম আপনার, নাই না তো গতি নাই, কেন আপনার গোলাম আমি। কিন্তু মানুষ তো আমাকে গালি বানাবে, বলবে এই লোকটার কোনো কাম নাই, সারাদিন আমগো বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায়, যখন যারে মনে চায় উঠায় লয়া যায়, ঠিক না? তা আল্লাহ প্রতি উত্তরে বলছে সাআজালু লিল মাউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াদকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়া সারা মিডিয়া তোলপাড় করে ফেলবে, তোর নাম কেউ নিবি না, চিন্তা করিস না। কে নিয়ে যায়? এখন মরে কিভাবে? করোনা, ঠিক না? স্ট্রোক ফেস্ট্রোক এগুলা কিচ্ছু না। মানুষ সময়ের আগে মরে না, আর কারণ ছাড়াও
মরে না কেন? কেউ যেন মালাকুল মউতের নামই না নেয়। খালি নাম নেয় কার? স্ট্রোক, ক্যান্সার, করোনা, এই সেই রোগের নাম নেয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু নেওয়া যায় মালাকুল মউত। তো একদিন জমিন খালি হবে, শূন্য জমিন, শূন্য হবে। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, মাম বাকিয়া, কে বাকি? আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞেস করবেন। তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। কিন্তু প্রত্যেক এরিয়ায় কিছু লোক আছে যারা ধরা ছোঁয়ার বাইরে থাকে সব সময়, ঠিক না? যাদেরকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, আবার যাদের আলোচনাও করা যায় না, ঠিক না? আলোচনা করতে গেলেও হয়তো স্টেজ থেকে নাইমা বাড়ি পর্যন্ত নাও যেতে পারে, ঠিক না? মনে হয় বোঝেন নাই? বুঝছেন? আরে আমার কথা বোঝেন আপনারা? আমি তো চিটাগাঙ্গের ভাষা জানি না, করবোটা কি? তো আল্লাহ জিজ্ঞেস করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা ধরা ছোঁয়ার বাহিরে ছিল, যাদের নামও আলোচনা করা যেত না, আলোচনা করতে দেরি, এদিক দিয়ে গায়েব হইতে দেরি হতো না, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা সাধা নাই। সিসি ক্যামেরা সবার ফুটেজ নিতে পারে, কিন্তু আমার ফুটেজ নিতে পারে না। মেশিনে সবার জিনিস ওঠে, কিন্তু আমাকে কোনো মেশিনে ক্যাচ করতে পারে না। সবাই বাধার সম্মুখীন হয়, আমি কোনো বাধার সম্মুখীন হই না। নিয়ে আসছি, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি আর আপনি চিরঞ্জীব। এখন যদি আমি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ আমরা তো একদিন মরে যাব, আমাদের নবীর উপরে দুরূদ পড়বে কে? তা আল্লাহ বলে, ফেরেশতা। এই জন্য ফেরেশতাদের নাম আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। আমি উল্টাই আসতেছি, ফেরেশতা পড়বে। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতাও মরবে। চলেন আমি হাদিস নিয়ে আসি, মালাকুল মউতও মরবে না, মরবে না? হ্যাঁ, এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, মাম বাকিয়া, কে বাকি? তো উনি চিৎকার দিয়া বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি, আপনি চিরঞ্জীব। লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই, আপনার আরশের নিচেও কেউ নাই। জিবরিল, মিকাইল, ইসরাফিল সব শেষ, হামিলিনে আরশও শেষ, আরশ বহনকারী ফেরেশতাও শেষ, শুধু আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি কোথায়? তো বলবে, তাহতা আরশিক, আমি আপনার আরশের নিচে। তা আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। তো আল্লাহ যুক্তি পেশ করবে, যুক্তি, লজিক পেশ করবে, যুক্তি পেশ করবে। আল্লাহ বলবে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি ওয়া আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি ওয়া আনতা তাহতা আরশি ফাতামুত আনতা। দেখো, বিরাট সাইনবোর্ড লাগানো আছে আরশের নিচে, যে আমার আরশের নিচে তাকে মরতেই হবে। শুধু চিরঞ্জীব আমার আরশের উপরে যে আছে, আল্লাহ নিজের কথা ঘোষণা করবে, উনি চিরঞ্জীব, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তুমি আরশের নিচে, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ মালাকুল মউতের উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। উনি আজকে জানে না যে মৃত্যুর যাতনা কি, কিঞ্চিত জানে না। উনি শুধু আমাদেরকে নিয়ে যায়, উনি জানে না আমরা কি কষ্ট পাই। যে মরে সে কি কষ্ট পায় উনি কিঞ্চিত জানে না, কিন্তু ওই দিন উনি জানবে। যখন মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবে, তো উনি চিৎকার দিবে, বলবে, বে ইজ্জতিকা ওয়া জালালি, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, কোনো মুমিন মুসলমানকে কোনোদিন আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। তো প্রশ্ন দ্বিতীয়টা, যে আল্লাহ একদিন তো ফেরেশতাও শেষ হয়ে যাবে, আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে, ইন্নাল্লাহ, আমি পড়তে থাকবো, আমার বন্ধুর দুরূদ আমি বন্ধ হইতে দেব না। আমি চিরঞ্জীব, আমি হাই। ওই নবী যার দুরূদ আল্লাহ বন্ধ হইতে দেয় নাই, যার দুরূদ বন্ধ কোনোদিন হবে না। সব শেষ হয়ে যাবে, কিন্তু দুরূদ শেষ হবে না, দুরূদ আল্লাহ পড়তে থাকবে। আমি লম্বার দিকে যাইতেছি না, উনি আসলেন, চলে গেলেন, আসলেনও আবার চলেও গেলেন। উনি আসলেন, চলে গেলেন। মনে উঠলো, এই জন্য বলতেছি, যখন কয়েক ঘন্টার বাচ্চা, মাত্র 2-4 ঘন্টার বাচ্চা জন্ম হয়েছে সুবে সাদেকের সময়,
ওই দিন আল্লাহ সমগ্র জগৎকে সুঘ্রাণ দিয়া মোহিত করছিলেন। যেদিন আমাদের নবীজি দুনিয়াতে আসতেছিলেন, তো দাই শেফা বলতেছিল, আল্লাহ রসুলকে যখন বড় হয়েছে, আল্লাহ রসুলকে দাই বলতেছিল, শেফা বলতেছিল। সমস্ত বাচ্চা তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর কান্নাল মিসকা ইয়াফুর, তুমি আসতেছিলে তো সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল, মোহিত। সব জগৎকে আল্লাহ সুঘ্রাণ দিয়া মোহিত করছেন, মোহিত। বুঝেন, সমস্ত জগতে আল্লাহ সুঘ্রাণ ছড়াইয়া দিছেন, মোহিত। আল্লাহ রসুলের শরীরে কোনো ময়লা ছিল না, সমগ্র বাচ্চা ময়লা নিয়ে বাহির হয়, নিট অ্যান্ড ক্লিন। সমস্ত বাচ্চার নাভি কাটে জমিনে, আল্লাহ রসুলের নাভি জমিনে কাটা হয় নাই, মার পেটে মখতু আর সুররা। মুসলমানি দুনিয়াতে করানো হয় নাই, মখতু নান, মার পেটেই মুসলমানি। রাখতে দেরি চাদরের উপরে, ডাইন দিক হয়ে আল্লাহ রসুল সেজদায় যাইতে দেরি করেন নাই, লম্বা সেজদা। দাই শেফা বলতেছে কালা মা কাল, আম্মাজান বলতেছেন আমেনা কুলতা মা কুলতা, কি যেন তুমি বলছো আমি বুঝি নাই, কেননা আমি তো হাক্কা বাক্কা খাইতেছিলাম আর চিৎকার দিতেছিলাম, ওয়াইলুল্লি কুরাইশ, কুরাইশ কোথায়, কোথায় আব্দুল মুত্তালিব, কোথায় আবু তালেব? আমি এক মহিলা একা ঘরে, আর একটা মহিলা আমার সাথে, আমার ঘরে এগুলা কি ঘটতেছে? উনি তো হতভম্ব। তো তুমি কি বলতেছিল জানি না, উঠা বসছেন আত্তাহিয়াতের সুরতে, শাহাদাতের আঙ্গুল উঠাইতে দেরি, সমগ্র জগৎ আম্মাজানের সামনে উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। আম্মাজান বসে রুম দেখতেছিলেন, পারস্য দেখতেছিলেন, না জানি সমগ্র জগৎটাই মনে হয় দেখতেছিলেন। শাহাদাত আঙ্গুলি উঠায়া কুলতা মা কুলতা, কি জানি বলছে কেউ জানে না, স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন। দৌড়ে যে আম্মাজান কোলে নিছেন, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই। কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছিল, গোবার কুয়াশার ভিতরে ঢুকতে শুরু করছে, পুরা ঘর যখন আচ্ছন্ন হয়েছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাযা তিফ, এই বাচ্চা উঠাও, গায়েব করো। আম্মাজান খালি শুনতেছেন, হা করে তাকায় আছেন, কি আসতেছে কথা, গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে নামে, চেহারায়, গুণে চিনে। একটু পরক্ষণে যেন কেউ না বলতে পারে যে এই বাচ্চাকে আমরা চিনি না। বাস গায়েব। নিয়ে গেছেন কুলের থেকে, উপর থেকে আওয়াজ আসছে, শুধু নিয়ে গেলে চলবে না, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন ওয়াল ইনস ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশ ওয়াত তাইর, মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুন্ডা পর্যন্ত সিনায় ঢুকাও। তারপরে চিৎকার আসছে, নবীদের গুণ ঢুকাও, 20 থেকে 21 জন নবীর নাম সহ। আমি তর্জমা করব না, খুতবার ভিতরে পড়ছি, আমি শুধু বইলা চলে যাব। উপর থেকে আওয়াজ আসছে, আতুহু খুলুক আদম মারিফাতা শীশ সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকার ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। ঢুকাও। উপর থেকে ফেরেশতারা আওয়াজ দিতে, নবী তো 20 জন না, 1.25 লক্ষ, 1.25 লক্ষ নবী। তো আল্লাহ আওয়াজ জবাব দিছে, ওয়াকমিদুহু ফি জামি আখলাকিন নবিয়িন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবাইয়া দাও। তারপরে কোলে ফেরত দিয়ে গেছেন। উনি আসলেন আর চলে গেলেন, উনি আসলেন আর চলে গেলেন, তাই না? কত বছর ছিলেন দুনিয়াতে? 63 বছর, ঠিক না? বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? নবুয়ত পাইছেন 40 বছর 6 মাস 10 দিনের দিন।
যদি হিসাব করা হয় তাহলে 23 বছর কিছু কম ছিলেন দুনিয়াতে, আসলেন আর চলে গেলেন ওই নবী। আজকে সেমিনার না আপনাদের এখানে, কি ওয়াজ মাহফিল, ঠিক না? এটাকে সেমিনারও বলা চলে, ঠিক না? কি বোঝেন? আল্লাহ সেমিনার করছিলেন দুইটা। কয়টা? কয়টা? দুইটা। একটার ভিতরে আমরা ছিলাম, আপনিও ছিলেন, আমিও ছিলাম, হুজুরও ছিল। আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি বালা, বাস সেমিনার শেষ। আল্লাহ আরেকটা সেমিনার করছেন, আরেকটা মজলিস, আরেকটা মাহফিল করছেন, সম্মিলন করছেন। আল্লাহ আরেকটা সম্মিলন তো বোঝেন, আরেকটা সম্মিলন করছিলেন। ওইখানে আপনি আমি ছিলাম না, ওইখানে শুধু নবীরা ছিল, নবী আর রসুল, আর কেউ ছিল না। বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ। আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শানে মোহাম্মদ। কি শানে? শানে আমাদের নবীজির শান ছিল, শান। ওই সম্মিলনে আমাদের নবীজির শান ছিল। কোরআন থেকে বলতেছি, পুরো আয়াত বলবো না। আল্লাহ নবী রসুলদেরকে বলছিলেন, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল তোমাদের কাছে আসবে, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? রসুল কয়জন? কয়জন? বদরিও 313 জন, রসুলও 300। আর আমার কথা বোঝেন না? বোঝেন না মনে হয়, মজা টজা পাইতেছেন না আপনারা, ঠিক না? রসুল 313 জন, ঠিক না? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এটা আবার কোন রসুল? তা আল্লাহ বলে, শোনো, এটা ওই রসুল। রসুল 313 মানি, কিন্তু কারো কালেমার ভিতরে আমি রসুল শব্দ দেই নাই, কাউকে আমি কলেমায় রসুল দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা, লা ইলাহা ইল্লাল্লাহ আদমু, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু, এরা সব রসুল। কারো রসুলে কলেমায় রসুল দেই নাই। ওই রসুল, যাই রসুলের কলেমার ভিতরে আমি রসুল দিছি মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবীকে, কোন রসুলকে আল্লাহ এই শব্দ দেন নাই, রসুল শব্দ দেন নাই। কলেমার ভিতরে রসুল শব্দ দেন নাই। রসুল বটে, কিন্তু না, ইব্রাহিম তুমি খলিলুল্লাহ, ঈসা তুমি রুহুল্লাহ, মুসা তুমি কালিমুল্লাহ, নূহ তুমি নজিহুল্লাহ। এটা ঠিক আছে, আদম সফিউল্লাহ, কিন্তু আমার বন্ধু মুহাম্মাদুর, মুহাম্মাদুর আল্লাহ, ওই নবী যাকে নিয়ে আল্লাহ সেমিনার করছেন, যাকে নিয়ে আল্লাহ সম্মিলন করছেন, যার শান তুইলা ধরছেন, শান শান শান। আমার রসুল আসবে, ওই রসুল আসলেন আর চলে গেলেন, আসলেন আর চলে গেলেন, ঠিক না? কেন আসলেন, কেন চলে গেলেন, কি জন্য আসলেন? আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি। আজকে আমরা কাঁদতেছি, কিন্তু এই কান্না হলো বেকার কান্না। আমরা যদিও স্লোগান দেই, কোরবান হয় কোরবান হয়, কি একটা নাত আছে না, কি কি আরে বলেন না, আপনি তো ভালো জানেন। हाँ आपके नाम पे जान भी कुर्बान है, ठीक ना? কি স্লোগান দেন না? কি মনে হয় বোঝেন নাই? বুঝেন নাই? বুঝছেন? খালি আমরা মুখে বলি আপনার নামের উপরে আমগো জানো কোরবান, ঠিক না? সব কেন আসলেন, কেন গেলেন, কি জন্য আসলেন, আবার কি জন্য চলে গেলেন? কেন আল্লাহ পাঠাইলেন, কেন পাঠাইলেন? আর কেন উনি 23 বছর পরে চলে গেলেন? তো ভুলা যাব মনে উঠছে, কয়েক ঘন্টার বাচ্চা ফিরত যখন দিয়া দিছেন, তো কোলে নিয়ে আমেনা কাঁদতেছে,
আব্দুল মোত্তালেব দৌড়ে আসছে, পুত্রবধূ তো, তাই না? আব্দুল্লাহ তো নাই দুনিয়াতে। তাই সে জিজ্ঞাসা করতেছে, বেটি আবু তালেবও চলে আসছে, বোন কাঁদিস কেন? আব্দুল মোত্তালেব জিজ্ঞাসা করতেছে, বেটি পুত্রবধূ তো, বেটি কাঁদিস কেন? বলছে, আব্দুল্লাহ নাই। কে নাই? আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই। চলেন, আমাদের রসুল চাঁদের মতো সুন্দর ছিল না, চাঁদ তো কিছুই না। আল্লাহ সৌন্দর্যকে ভাগ করছে 100 ভাগ। কয়শো ভাগ? এক ভাগের অর্ধেক দিছেন ইউসুফ আলাইহিস ইসলামকে, আর বাকি অর্ধেক দিছেন সারা দুনিয়াকে। 99 ভাগ হোসেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে ফিট করছেন। আল্লাহ হোসেনকে ভাগ করছেন, জামালকে কোনো ভাগ করেন নাই। জামাল, হুজুরটা জিগান জামালের তর্জমা কি? জামালের তর্জমা আমি জানি না, জামাল জামালই জানি। আল্লাহ জামালকে ভাগ করেন নাই, পুরা জামাল উঠায়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ফিট করে দিয়েছেন। সৃষ্টির কাউকে জামালের ছোঁয়াও দেন নাই। হোসেন ভাগ করছেন, হোসেন ভিন্ন জিনিস, জামাল ভিন্ন জিনিস। হোসেন ভাগ করছেন 100 ভাগ, এক ভাগের অর্ধেক দিচ্ছেন ইউসুফ আলাইহিস ইসলামকে, যার সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলছে, ঠিক না? আম্মা জানি সত্য বলছে, 100 ভাগের এক ভাগের অর্ধেক পাওয়ার পরেও যদি হাত কাটে, তা আমার মাহবুব 99 ভাগ পাইছে। আরে দেখলে কি কাটবে? গর্দান কাটবে না তো কি কাটবে? সাহাবা গর্দান কাটায় দিছেন, কিন্তু জামাল আল্লাহ কোনো ভাগ করে নাই। 100 ভাগে 100 ভাগ জামাল আল্লাহ নিজের বন্ধুর ভিতরে ফিট করছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন নিজ ইচ্ছা মতো। কি নিজ? আমাদের রূপরেখা কি আমাদের ইচ্ছা মতো? কি বাসা, বংশ, কোন জিনিস আমাদের ইচ্ছা মতো না, শুধু একজন ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ নিজ ইচ্ছা মতো বানান নাই। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বানাবো আপনার ইচ্ছা মতো, আপনি যেরকম চাবেন এরকম বানাবো। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন। মেরাজের অনেকগুলা কারণ আছে, আমি একটা কারণ এটাও বর্ণনা করি যে মেরাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু সমগ্র সৃষ্টিকে তো নিজ ইচ্ছা মতো বানাইলাম, নিজ প্ল্যানিং এর মাধ্যমে বানাইলাম। কদর অর্থ হইল প্ল্যানিং। কদর আছে না তকদির? তকদিরের অর্থ হইল প্ল্যানিং। কি প্ল্যানিং বুঝেন? আর আপনাদের এখানে বিল্ডিং হইলে আগে প্ল্যান পাস হয় না আগে বিল্ডিং হয়? হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে আগে প্ল্যান করছে, তারপরে বানাইছে, এটার নাম হলো প্ল্যানিং। প্ল্যান তো আল্লাহ বলে, সবাইকে তো আমি প্ল্যানিং করে বানাইলাম, আপনাকে তো আপনি যেরকম চাইলেন এরকম বানাইলাম। যদিও আপনাকে আমি দেখি, কিন্তু বন্ধু আসেন উঠা একটু কাছে বসেন, দেখি আপনি আপনাকে চাইলেন কিনা, আমি বানাইলাম কিরম। তো আল্লাহ পাশে বসায় দেখতেছে, এই জন্য মেরাজ। এটাও একটা কারণ। তো আম্মা জান কোলে নিয়ে কাঁদতেছেন, আব্দুল মুত্তালিব বলতেছে, বেটি কাঁদো কেন? আবু তালেব বলতেছে, বোন কাঁদিস কেন? বলছে, আব্দুল্লাহ নাই। কি হইতো বোন আব্দুল্লাহ থাকলে? খেলনা নিয়ে আসতো, খেলনা। এরকম ছেলে দেখলে কি, যার প্রথম সন্তান হয়, সৌদি আরব থেকে দোকান খালি করে আলায়, ঠিক না? মনে হয় বাংলা বোঝেন নাই, হটে আছে সৌদি আরব, ঠিক না? কি ফতেপুরের দোকান খালি মানে? আরে বোঝেনি নাই কিছু। কি বুঝছেন? মিষ্টির দোকান খালি। ওইখান থেকে বৈশা অর্ডার দিছে, তোর দোকানে কত মিষ্টি আছে সব প্যাকেট করে আমার বাড়ির পাঠা, আমার ছেলে হয়েছে, ঠিক না? সে কোথায়? মিডল ইস্টে, ঠিক না? দুবাইতে বইয়া ফোন লাগাইতেছে, ঠিক না? কাতার থেকে ফোন লাগাইতেছে, মিষ্টি কতটি আছে তোর দোকানে? কয় 200 কেজি। কয় 200 কেজি প্যাকেট কর, আমার ছেলে হয়েছে, ঠিক না? আমেনা কাঁদতেছে, আব্দুল্লাহ নাই। খেলনা আনতো আজকে, খুশি হইতো। আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, আমেনা খেলনা? আব্দুল্লাহ থাকলে কি খেলনা আনতো? লোহার?
প্লাস্টিক, কাঠের, কি মাটির, এই তো যা পাইতো বাজারে তাই তো আনতো, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আমেনাকে আল্লাহ আওয়াজ দিছে, আমেনা ডুবতে দে সূর্য, সূর্যের ভিতরে জালাল আছে, আসতে দে চন্দ্রকে। বিকালে যখন সূর্য ডুবছে, তা আবু তালেব বলতেছে, বাতিজা সূর্য ডুবছে, তোকে চোখের উপরে বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ নিচে নামতে দেরি করে নাই। বাদাল কামরু আইয়াদনু, চাঁদ নিচে নামতে দেরি করে নাই। নামতে নামতে তোর মাথার কাছে যখন চলে আসছে, তো আমি ভয়ে একটা চিৎকার দিয়া ফেলছি, খাসি তু আইয়া ক আলাই, তোর উপরে পড়ে না যায়, কিন্তু চাঁদ তোর মাথার কাছে থেমে গেছে। থামবে না কেন? আমেনার চোখের পানি আল্লাহ বন্ধ করতে চাইতেছে। আমেনা কাঁদিস, খেলনা আনবে আব্দুল্লাহ, মাটির, কাঠের, প্লাস্টিকের, লোহার। আরে আমার বন্ধুর জন্য আমি চাঁদকে খেলনা বানায় পাঠাইছি, দেখ। আব্দুল মুত্তালিব বলতেছে, বাতিজা তুই একদিনের বাচ্চা, তুই এক হাত পা ইশারা করতেছিস, আর উপরে চাঁদ ডান্স করতেছিল, নাচতে ছিল, নাচতে ছিল তোর হাত পায়ের ইশারায়। তো বলে, চাচা চাঁদ কি বলতেছিল জানেন? তো বাতিজা, তা তো জানি না, চাঁদের ভাষা তো শিখি নাই। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, ওয়ায়ুহাকিনি, ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। ওই নবী আসছেন আর চলে গেছেন। কয়েকদিন পরে যখন হাঁটি হাঁটি পাপা শুরু হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটি হাঁটি পাপা, বোঝেন কি? আস্তে আস্তে হাঁটতে শিখছে, ঠিক না? তো ছেলেকে কোলে নিয়ে কাঁদতেছে, আবার দৌড়ে চলে আসছে, দাদা, চাচা আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ থাকলে তো ঘুরাইতে নেওয়া যেত। আব্দুল্লাহ তো নাই, আব্দুল্লাহ থাকলে তো ঘুরাইতে নিয়ে যেত। কখনো ওকাস, কখনো মাজান্না, কখনো এই মেলায়, কখনো সেই মেলায়, কখনো মক্কার এই গলি, কখনো সেই গলি, ঘুরাইতে নিয়ে যেত, নানার বাড়ি নিয়ে যেত। তা আল্লাহ আওয়াজ দিছে, আমেনা সময় আসতে দে। আব্দুল্লাহ ঘুরাইলে আর কতটুকু ঘুরাইতো? মক্কার এই গলি ওই গলি, ওকাস বা মাজান্না, এই মেলা বা সেই মেলা, বেশি দূরের থেকে দূরে নিয়ে গেলে মদিনায় নানার বাড়িতে নিয়ে যাইত। আর কতটুকু নিয়ে যাইত? আসতে দে সময়, আমি ঘুরাবো আমার বন্ধুকে, আমি চলে আসবো, আল্লাহ কুদরতি হাত দিয়ে আঙ্গুলে ধরবো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠাবো। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি, আমার পাশে বসায়া আমাকে দেখায়া সমগ্র জগৎকে ঘুরায়া তোরটা তোর কোলে পাঠায়া দেব। এটার নামই মেরাজ। ওই নবী আসলেন আর চলে গেলেন, আসলেন আর চলে গেলেন। কেন আসলেন? আমি সিরাতের দিকে নিয়ে যেতেছি আপনাদেরকে, সিরাতের দিকে। যদিও আমরা নবীর আশেক, সবাই নবীকে চাই, হায় আফসোস, হায় আফসোস, উম্মত বিজাতি আমাদের উপরে সুযোগ পাবে না কেন? কেন পাবে না? কেন পাবে না? ফ্রান্স আজকে সুযোগ পাইছে, কেন পাবে না? আমার জীবনেই তো নবী নাই, আমার ঘরেই তো নবী নাই। আমি তো নবীকে শুধু শুধু মোহব্বত করি, শুধু বলি কুরবান হ্যায় আপ পে জান ভি কুরবান হ্যায়। এটা তো শুধু মুখে বলি, বাতের সুযোগ পাবে না কেন? আমাদের জীবনে তো নবীজি নাই। দাড়ি রাখার নাম শুধু নবী না, টুপি রাখার নাম শুধু নবী না, 2-4 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ার নাম নবী না। জুমার দিন আপনি নামাজ, জুমার দিন মুসল্লি জাগা দেওয়া যায় না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু আসরে মুসল্লি টোকায়া পাওয়া যায় না। ওই জুমার দিনই আসরে মুসল্লি টোকায়া, মনে হয় বোঝেন না আমার কথা, টোকায়া পাওয়া যায়। হ্যাঁ, টোকায়া পাওয়া যায়। জুমার নামাজের ফজিলত কি আর আসরের ফজিলত কি? জুমার চেয়ে বেশি ফজিলত বহন করে আসরের নামাজ।
জুমার নামাজ দ্বারা এক সপ্তাহের গুনাহ মাফ হয় বেশির থেকে বেশি। আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। কিন্তু আসরের নামাজ বাজামাত পড়লে জান্নাতের সার্টিফিকেট হাতে দেওয়া হয়। বিশ্বাস হয় না? মান দাখালাল বারদাইন দাখালা, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ ওয়া দাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ সুম্মা দাখালাল জান্নাহ। এরকম কোন শব্দ আল্লাহ আনেন নাই, হরফ আনেন নাই, হরফে তাকিব আনেন নাই, হরফে আতেফা আনেন নাই, হরফে তাখির আনেন নাই, কোন হরফ আনেন নাই। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতে ঢুকলো। একটা আসর একটা, হ্যাঁ, জুমায় মসজিদে জায়গা দেওয়া যায় না, আসরে মুসল্লি টোকায় পাওয়া যায় না। কি কেন জানেন? আসরের সময় ফেরেশতাদের শিফট পরিবর্তন হয়। শিফট বুঝেন? একদল ফেরেশতা আসরে আসে, ফজর পর্যন্ত ডিউটি করে। ও যুবক, তোমাদেরকে বলি, যৌবন তোমার শরীরকে পরিচালনা করতেছে না। আমরা শরীর পরিচালিত এমনি হইতেছে না, এইখানে ফেরেশতাদের নিজাম আছে, নিজাম সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে চলতেছে। আপনি ভাবতেছেন খাইতেছি তো ভিতরে যাইতেছে, পান করতেছি ভিতরে যাইতেছে। কে ভিতরে নিতেছে? একই নালী দিয়া সবকিছু যাইতেছে। পানি, খাদ্য, শ্বাস ডিভাইডেড কে করে? ভিতরে ফেরেশতা বৈশা ডিভাইডেড করে। ডিভাইডেড বুঝেন? ডিভাইডেড বুঝেন? পৃথক করে ফেরেশতা তিন জায়গায় নেয় ফেরেশতা। ফেরেশতা ওইখানে বসা, বিজ্ঞান যাই বলুক, এক জায়গায় যায় বিজ্ঞান ধরা খায়। আপনি বলেন হার্ট বাল্ব দিয়া চলে, আসেন কোনো ডাক্তার থাকলে প্রশ্ন করি, বাল্ব কি দিয়া চলে? এখানেও শিক্ষিত আছেন আপনারা? হ্যাঁ বলো যুবক, তোমরাও সায়েন্সের যুবক আছে এখানে, বলো বাল্ব কি দিয়া চলে? হার্ট বাল্ব দিয়া চলে, মানি হার্টের নিচে একটা বাল্ব আছে, ওটা দিয়া চলে। কিন্তু বাল্ব কি দিয়া চলে? কোনো জবাব নাই। তাহলে আমাদের কথা সত্য মানেন। আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুয়াক্কালা। একজন ফেরেশতা হাড়ের উপরে বসে পাঞ্চ করতেছে, পাঞ্চ। চিপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার রক্ত টাইনা নিয়ে আসে। বুঝাইলে বুঝবেন। ইলেকট্রনিক হরেন আজকে জুমা 8 দিন আসছে। এর আগে চিটাঙ্গ আমি দেখছি মাটির ট্রাকের ভিতরে হাতের হরেন ছিল, হাত দিয়া চাপলে প প শব্দ হইতো, বালু বইরা নিয়ে যেত, বালু পাহাড় থেকে। ঠিক না? দেখছেন না? দেখেন না? হাট এরকম বলের মতো চাপ দেয়, রক্ত বাইরে যায়, ছেড়া দেয়, ভিতরে ঢুকা যায়। ফেরেশতাদের নিজামের মাধ্যমে পরিচালিত হয়। যেটা বলতেছিলাম, ওই রসুল আসছে, চলে গেছে। কেন আসলেন? আজকে বিজাতি আমাদের উপরে সুযোগ কেন পাইল? নবীর সিরত আমাদের জিন্দগিতে নাই, নবীর আদর্শ আমাদের জিন্দগিতে নাই। যেখান থেকে বাহির হয়ে গেছি। ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় আসরে আর ফজরে। যখন ফেরেশতারা আকাশে চলে যায়, ফজর আলারা যখন আসরে যায়, আসরওয়ালারা যখন ফজরে যায়, আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলো? আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যখন আসছি তখনও দেখছি উক্তা হয়ে পড়ে রয়েছে। উক্তা বুঝেন? সেজদায় পড়ে আছে। যখন ছাইড়া আসতেছিলাম তখনও দেখছি সেজদায় পড়ে আছে। তো আল্লাহ বলে, ফাসাদু, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আর পুরা সময়টা নামাজ লেখো, আর তোমরা সাক্ষী থাকো, আমি এদেরকে মাফ করে দিলাম। নবীর আদর্শ জীবন থেকে চলে গেছে। আমি সিরাতের দিকে আপনাদেরকে নিয়ে যাইতেছি। সিরাতের প্রয়োজন কেন? আজকে নবীর সিরত, কেরিয়ার, নবীর জিন্দেগি আমাদের জীবনের ভিতরে নাই, নবীর আদর্শ আমাদের জীবনে নাই, নবীর কেরিয়ার আমাদের জীবনে নাই। আরে বিজাতির কথা তো পড়ে, বিজাতির কথা তো পড়েই। রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, নবীর সুন্নত আমাদের ঘরে দীক্ষিত। ও তো ব্যঙ্গচিত্র দাঁড় করাইছে, আমরা তো ডেলি ব্যঙ্গ করি। ও তো একটা চিত্র দাঁড় করছে, আমরা তো ডেলি ব্যঙ্গ করি। নবীর সুন্নত আমাদের জীবনে, আমাদের সমাজে দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, ঘৃণিত। আরো কিছু বলেন না? আমাদের কোনো ক্ষেত্রে নবীর সুন্নত নাই। শুধু দাড়ি নবীর সুন্নত,
শুধু টুপি নবীর সুন্নত, শুধু জুব্বাই নবীর সুন্নত? যেই নবী এক আদর্শ জিন্দেগি নিয়ে আসছে, কেরিয়ার নিয়ে আসছে, এক আদর্শ দিয়ে গেছেন, এক সমাজ তৈরি করে গেছেন। আজকে যুবকদের জীবনে নবীর জিন্দেগি নাই। যুবক জানেই না যে যৌবনের দাম কত। যুবক জানেই না যে জিন্দেগির জীবনের দাম কত, যৌবনের দাম কত, দাম কি কাম কি জানে না। জানি না আপনাদের এলাকার নাম কি, ফতেহাবাদের যুবক জানেই না যে যৌবনের দাম কি, যৌবনের কাম কি, জানেই না। সে জানে, যা জানে তা জানে। সে জানে ওইটাই যে কয়েকদিন তোমাকে ব্যবহার করবে, তারপরে স্বার্থ যদি তোমার দ্বারা সিদ্ধি না হয়, তাহলে হইতে পারে তোমার মা বুক খালি করতেও দ্বিধা করবে না, তোমার বাচ্চা এতিম করতেও দ্বিধা করবে না, তোমার স্ত্রীকে বিধবা করতেও দ্বিধা করবে না। তোমার দাম এতটুকু, কিন্তু তুমি জানো না নবীর আদর্শের ভিতরে তোমার কি দাম আছে। চলেন একটু যুবকদেরকে শুনাই। তুমি জানো না কি দাম আছে? তোমার দাম ওই দাম আছে, তুমি রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ তোমাকে দেখবে আর লজ্জা পাবে, লজ্জা। এই জন্য এক হাদিসে আছে, ওই যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, অলি গলিতে জমিনে বিচরণ করে, তাকে দেখে আল্লাহ লজ্জা পায়। কোন যুবক? শাবাবা খুশা, যে নবীর আদর্শে আদর্শবান হইয়া নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতি বানায় নিছে। লজ্জাপতি, লজ্জাপতি চিনেন? হ্যাঁ, অনরা দেশে কি কয়? শর্মিন্দা। বাবা রে বাবা, উর্দু বিলকুল। শর্মিন্দা, হ্যাঁ, শর্মিন্দা গাছ, হ্যাঁ, শর্মিন্দা পাতা, ঠিক না? আচ্ছা, এটাই মেনে নিলাম। উর্দুতে কয় ছুঁই মুই। লজ্জাপতি, শর্মিন্দা পাতার মতো যে নিজেকে গুটায় আনিছে, ওই যুবককে দেখে আল্লাহ লজ্জা পায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন তোমাকে ওই যুবক বানানোর জন্য, যে তুমি রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ লজ্জা পাবে আর চিৎকার দিয়ে বলবে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে বহুত আগে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হয়ে যেত। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। ও মেরে দোস্ত, বিজাতি আমাদের জন্য খাইতেছে। ফ্যাক্টেড আমরা, কোনো বিজাতি ফ্যাক্টেড না। সমস্যা কোনো বিজাতি না, সমস্যা তো আমি। আল্লাহর কাছে সমস্যা আমি। শাস্তি তো বহুত আগে হয়ে যেত, আমাদের চিল্লাইতে হইতো না, আমাদের চিল্লাইতে হইতো না। আজকে আমরা চিল্লাইতেছি, কিন্তু আমাদের চিল্লান কারো কর্ণপাত হইতেছে না। চিল্লাইতে হইতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র দাঁড় করাবে আর আল্লাহ সহ্য করবে আর আযাব আসবে না। আপনি মনে করছেন কে? যাকে হাবিব বানাইছে। হাবিব কে? যাকে ভালোবাসা সবকিছু আল্লাহ দিয়া দিছে। ওনার ব্যঙ্গচিত্র বানাবে আর আল্লাহ দেখবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, শুধু আমাদের কারণে মধ্যে বাধা। আমরা যদি নবীর আদর্শ, আমি সিরাতের দিকে আপনাদেরকে নিয়ে যেতেছি, নবীর কেরিয়ার, নবীর সিরাত, নবীর আদর্শ। বিদায় যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত রাখা বলতেছি আমি, ফতেহাবাদের যুবক, তোমাদের পায়ে হাত রাখি, আসো। দুনিয়াওয়ালারা তোমাদের দাম দিতে পারবে না। হাজারো যুবকের জান দুনিয়াওয়ালারা নিয়ে আনিছে, হাজারো মার কুল খালি করছে, শুধু স্বার্থের ব্যাঘাত করছে বিদায়, স্বার্থের বিপরীত গেছে বিদায়। তোমাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, স্বার্থের বিপরীত হবে, তোমার মার কুল খালি করতে দ্বিধা করবে না। তোমার দুধের শিশু থাকতে, তোমার দুধের শিশু আছে কিনা এটাও দ্বিধা করবে না। তোমার কোলের শিশু, দুধের শিশুকে এতিম বানাইতে দ্বিধা করবে না দুনিয়াওয়ালারা। তোমার বিবিকে বিধবা করতে দ্বিধা করবে না। আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে আসছে, ওই আদর্শওয়ালা যুবক তুমি হও। আল্লাহ তোমাকে দেখে লজ্জা পাবে, লজ্জা। আল্লাহ বলতেছে লাউলা ইয়া শাবাব, তুই যদি না থাকতি, আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির ফোঁটা না, শস্যের দানা না, আমি সব ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তোর চেহারা দেখা।
বলো কিরকম দামি তুমি আল্লাহর কাছে? বেলু কতটুক? কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহ আল্লাহর রসুলের কাছে। ওই রসুল, হায় 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 হায়, যেই রসুল কেরিয়ার নিয়ে আসছেন, আদর্শ নিয়ে আসছেন, হায় উম্মতের জন্য যে চোখের পানি কোনোদিন বন্ধ হয় না। হযরত রিওয়ায়াতে তাসদীক করবে, আল্লাহর রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, জিবরিল আপনার চোখে সদা সর্বদা পানি কেন? না প্রথম জিজ্ঞাসা করছে মিকাইল কাঁদে কেন? চোখে সবসময় পানি কেন? বলে যেই দিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে মিকাইলের চোখের পানি শুরু হয়েছে, আর বন্ধ হয় না। যে শয়তানের মতো মানুষ বিতাড়িত হয়ে গেল। শয়তান কিন্তু শয়তান ছিল না। 7 আকাশে তাকে 7টা নামে ডাকা হতো। তর্জমা আমি করবো না, হুজুর করতে তর্জমা জিজ্ঞাসা করে নেবেন। প্রথম আকাশে তাকে ডাকা হতো আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। এই লকব নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তায় লেখছেন। সপ্তম আকাশের উপাধি আইনা শেখ সাদি রহমতুল্লাহ লেখছেন, তাকাব্বর আজাজিল রা খারে কর, বজনদানে লানত গিরিফতারে কর, ওয়াফিল আরশি মকতুবুন ইবলিস। 7 আকাশে 7টা নামে তাকে ডাকা হইতো। 1,85,000 বৎসরের ইবাদত তার ছিল। 30,000 বৎসর শুধু আরশের তোয়াব ছিল। 13,000 বৎসর ফেরেশতাদের ওয়াজ ছিল। ওই ব্যক্তি যেদিন বিতাড়িত হয়, হায় 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 হায়, কেমনে যে বুঝাবো। ও তো একটা সেজদা নিষেধ করছে। আমি তো ডেলি কয়টা সেজদা নিষেধ করি, কয়টা সেজদা আমি ছাড়ি ডেলি। ও তো একটা সেজদা ছাড়ছে, আমি কয়টা সেজদা? আরে বলেন না। আরে আমি ডেলি 64টা সেজদা ছাড়ি, 64টা। ও যুবক, তুমি যদি নামাজ না পড়ো, তুমি ডেলি 64টা সেজদা ছাড়তেছ। 32 রাকাত নামাজ, 20 রাকাত আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সহ 32 রাকাত, 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, 20 রাকাত, 12 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা, 32 রাকাত। মা বোনদেরকে বলতেছি, তুমি ডেলি 64টা সেজদা ছাড়তেছ। শয়তান তো একটা সেজদা ছাড়ছে। শয়তান এখনো আল্লাহকে সেজদা করার জন্য রাজি আছে। বিশ্বাস হয় না? দলিল দিমু। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম একদিন মুসা আলাইহিস সালামের কাছে আসছে কানতে কানতে। কি হইছে? কে তুমি? কয় শয়তান। কি হইছে? অনুতপ্ত। কেন? তওবা করব। জিজ্ঞাসা করো কোনো রাস্তা আছে কিনা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে। আল্লাহ বলছে, এই দিলাম আদম আলাইহিস সালামের কবরের ঠিকানা দিলাম তোমাকে, ওরে যায় বলো কবরে একটা সেজদা মাইরা দিতে, মাফ করে দিব। আয়সা বিকালে দেখা হয়েছে, কি হলো ভাই? কয় যে ঠিকানা নিয়ে আসছি। আল্লাহ বলছে একটা সেজদা কবরে মেরা দিতে, মাফ করে দিবে। কয় জিন্দা ছিল তখনই করি নাই, মরাটারে কি সেজদা করবো? জিন্দা ছিল তখনই তো করি নাই, মরাটারে কি করবো? ও সেজদা করতে আল্লাহকে রাজি। আল্লাহকে সেজদা করার জন্য নিষেধ ছিল না ওর কাছে, এখনো নিষেধ না। আপনার আমি 64টা সেজদা ছাড়ি। ও বিতাড়িত হওয়ার পরে মিকাইল আলাইহিস সালামের চোখে পানি। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? যেদিন আল্লাহ দোজখ দেখাইছে ওই দিন থেকে কান্না শুরু। প্রথম নিয়ে জান্নাত দেখাইছে, পরে নিয়ে দোজখ দেখাইছে। যাও এবার দোজখ দেখা আসো, কেমন বানাইলাম। ওইটা দেখা আইসা বলছে, আল্লাহ কি বানাইছেন? কেউ বাঁচবে না, কেউ যাবে না এটার ভিতরে, যে নাম শুনবে সে যাবে না। পরে শাহওয়াত দিয়ে ঢাইকা দিছে। দোজখ দেখা চোখের পানি শুরু। দুজন মিলা প্রশ্ন করছে, আপনার চোখে পানি কেন? আপনার চোখেও তো সবসময় পানি দেখি, শুকায় না কত সময়। তো বলছে জিবরিল, ভাই জিবরিল আমার উম্মতের জন্য আমার চোখের পানি। রেওয়ায়াত তো পরে বলবো যে আরো সে যায় উম্মতকে বলে নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি চাইতে আসছেন? কি চাইতে আসছেন? বলছে উম্মতি। এইখানে উম্মত বলছে, আনতার রব্বুল করিম আনা নবিয়ুর রহিম কাইফা তুদাইউ হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সিগনেচার করতেছে,
বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। কিয়ামতের মালিক, কিয়ামতের মাঠ আপনার আর আমার আর কারো না। সালতোতা, ওই দিন আপনি চাবেন আমি দিব। শাফি তুশাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, না দুনিয়ায় করছি না কিয়ামতের মাঠে করব। তারপরে ওই নবী যে কিয়ামতের মাঠে উঠবে, লম্বা রেওয়ায়েত কিন্তু বেশি লম্বা হয়ে যেতেছে না তো, লম্বা রেওয়ায়েত। মিকা জিবরিল আলাইহিস সালাম উঠবে, আমি রেওয়ায়েত শর্ট করে দিছি, কাট পিস বলতেছি, রেওয়ায়েত অনেক লম্বা। উনি উঠবে, কেননা জিবরিল আলাইহিস সালাম মারা যাবে, ওনাকে আল্লাহ জিন্দা করবে। উনি আল্লাহ রসুলের কবর চিনবে না। উনি উঠার পরে কাঁদবে, কেননা সব মরা যাবে। আল্লাহ কুদরত দিয়া ৩-৪ জনকে প্রথম পয়দা করবে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। জিবরিল কাঁদবে, ৩ জন জিজ্ঞেস করবে কাঁদো কেন? একটু পরেই তো ইসরাফিলকে সিংহায় ফু দিবে, ফু দেওয়ার হুকুম আসবে, নাফখাতুন নুশুর বলে, দ্বিতীয় সিংহায় ফু, আমরা উঠবো, সব উঠবে। আর আমাকে হুকুম হবে আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে নিয়ে আসো। কিন্তু আমি ওনার কবর ভুলে গেছি, মৃত্যুর পরে কোথায়। তো ৩ জন বলবে সহজ মাসলা, ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞেস করো। তো উনি জমিনকে জিজ্ঞেস করবে আইনা কবর আল হাবিব, আল্লাহর বন্ধুর কবর কোথায়? তো জমিন জবাব দিবে দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, আল্লাহ আমাকে প্রথম সিংহা এরকম ছানা ছানছে, আমিও ভুলা গেছি, এরকম ধুনা ধুনছে, আমিও ভুলা গেছি, রাখছি কোথায়। ওই দিন আল্লাহর রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর। আজকে না, ওই দিন নূর, নূর 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 নূর, হাত্তা ইয়াসআদ আরশার রহমান, জয় আল্লাহর আরশের নূর ঠেকবে। জিবরিল আলাইহিস সালাম হুকুম দিবে, আল্লাহ আমার বন্ধুকে নিয়ে আসো। নূর দেখা চিনবে এটা হাবিবুল্লাহর রওজা, কবর। আয়েশা পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠবে। হায় 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 হায়, ফতেপুরের মানুষ, ফতেহাবাদের মানুষ, নবী কবর থেকে উঠবে। রেওয়ায়েত তাহকিক করবে উলামা, আমি শুধু বলে যেতেছি, তাহকিক পরে করে নিয়েন। উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে, পানি নিয়ে, চোখে পানি নিয়ে উঠবে। ফতেহাবাদের যুবক, তোমার জন্য চোখে পানি নিয়ে উঠবে। ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই এটা বলো। আমার উম্মতকে কি আমার আগে উঠে ফেলছো? আওয়াসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেছে, তারপরে আমাকে উঠাইতে আসছো? তো জিবরিল কসম খাবে, ওয়াল্লাহি বিইজ্জতিহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি বেঁচে যেতে পারি নাই। ওই আদর্শ নিয়ে আসছে, মা বোনদেরকে ওই দামি বানাইতে আসছে, আনছে আসছে ওই দামি বানাইতে। সারা দুনিয়া যাবে আল্লাহর জিয়ারতে, আল্লাহ যাবে এই উম্মতের কিছু মা বোনের জিয়ারতে, আল্লাহ নিজে যাবে, নিজে আল্লাহ নিজে যাবে, জিয়ারতে যাবে, জিয়ারতে। কে যাবে? কে যাবে? কে যাবে? সমগ্র জগৎকে, এই উম্মতের কিছু মা বোন আছে আল্লাহর রসুলের আগে জান্নাতে যাবে। আল্লাহ রসুল জিজ্ঞেস করবে তোমরা কারা, আমার আগে কেন জান্নাতে যাইতেছ? তো হাসি দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনারই উম্মত। তো বলবে আমার আগে কি কইরা? বলে আপনার থেকে শিখেই তো যাইতেছি। কার থেকে শিখা? আপনার আদর্শ শিখেই যাইতেছি। যৌবন অবস্থায় আমাদের স্বামী মারা গেছে, আমাদের ছোট ছোট বাচ্চারা এখানে স্বামী মারা গেছে, আপনার আদর্শের ভিতরে শুনছি। আমরা আমাদের যৌবনকে, এই যৌবনকে আমরা ধরে রাখছি, মাটির সাথে বিলীন করে দিছি। বাচ্চাগুলাকে বুকে নিয়ে পড়া রয়েছি, এদেরকে মানুষের মতো মানুষ করছি, কোথাও বিয়ে বসি নাই। যৌবন একদিন মাটির সাথে মিশা গেছে, আমরাও একদিন কবরের সাথে মিশা গেছি। আপনার আদর্শকে ধরে রাখছি, তো আল্লাহর রসুল তাদেরকে বলবে সাবাস, আহলান ওয়া সাহলান, তোমরাই আমার আগে যাওয়ার উপযোগী, তোমাদেরকে সালাম দিতেছি, সেলুট দিতেছি। নবী ওই আদর্শ নিয়ে আসছে, ওই আদর্শ নিয়ে আসছে নবী। আজকে আমি লম্বা করতে চাইতেছি না,
আমি লম্বা করতে চাইতেছি না, ওই আদর্শ নিয়ে আসছে। কেরিয়ার আমাদেরকে দিয়া গেছিলেন, সিরত দিয়া গেছিলেন, আদর্শ দিয়া গেছিলেন। নবীকে আল্লাহ পাক মডেল বানায় পাঠাইছিলেন, মডেল। আজকে আমরা সারা দুনিয়ায় ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত মুসলিম। সারা দুনিয়ায় মুসলিম বলতেই বোঝা যায় সন্ত্রাসী, মুসলিম বলতেই বোঝা যায় দীক্ষিত, মুসলিম বলতেই বোঝা যায় লাঞ্ছিত, মুসলিম বলতেই বোঝা যায় অবহেলিত, মুসলিম বলতেই বোঝা যায় হায় হায় দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, ধার্মিক হওয়ার নামই হইল সে কি? সে কি? আরে বলেন না, সে জঙ্গি। ঠিক না? কেন? সাহাবাদের আজকে আমাদের কাছে সব আছে, সাহাবাদের কাছে কিচ্ছু ছিল না। আপনি আমাকে বুঝাইতে হবে না, রাগ হয়েন না। মিডিয়াওয়ালা থাকলে আপনার পায়ে হাত রাখা বলি, আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না। এই জন্য বিশ্বাসী না যে আমি সারা দুনিয়া ঘুরা দেখি। আমি মিডিয়ায় চোখ রাখবো কখন? তা হাদিসে নেয়ামত বলতেছি। আর এক দেখলে 100 হবে, 100। কত দেখলে? কয়টা দেখলে? একটা দেখলে 100 হবে, 100। আপনাদের উন্নত বিশ্ব দেখতে দেখতে আমার জুতা শেষ। আপনাদের কোনো বিশ্ব আমাকে দেখাইতে হবে না। আপনাদের কোন বিশ্বের নাম নিবেন, ওই বিশ্বর মাটিতে যায় বলেন, যেই জায়গায় বলবেন ওই জায়গায় আমার জুতার পাড়া আছে। আমি চৈশা আসছি, বিনা আমাকে বুঝায়েন না। আজকে আমরা লাঞ্ছিত, আমাদের কাছে সব আছে। হায় হায়, আমি তো চিটাঙ্গে বলি, আজকে মাটির ঘর দেখে বড় খুশি লাগলো। আমি মনে হয় একবার হাটহাজারিতেও বলছিলাম যে একদিন চিটাগাঙ্গের মাটির ঘর জাদুঘরে উঠবে। ঠিক না? আগে তো মাটিরই ছিল, ঠিক না? কি ঐতিহ্য আছে না নাই? হ্যাঁ আছে, হ্যাঁ ঐতিহ্য আছে। আরে মাটির ঘর আছে নাকি? নাই, ঐতিহ্য নাই। দুই একটা হয়তো আছে, ঐতিহ্য শেষ। সব কি পাকা, ঠিক না? সব কি পাকা, সব বাংলো হয়ে গেছে। সাহাবাদের কাছে কিচ্ছু ছিল না, পায়ে জুতা ছিল না, শরীরে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, মাথা গুছার ঠাই ছিল না। হুজুরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তোমরা রাস্তায় বসে থাকো কেন? বলছে লাইসা লানা বুদ্দুনিয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল ছোট ছোট ঘর, সারাদিন স্ত্রী মেয়েরা ঘরে থাকে, বউ বেটি ঘরে থাকে। এর ভিতরে যদি আমরাও যে ঢুকা বসে থাকি, ওরা সহজভাবে চলতে পারবে না। আমাদের ঘরে জায়গা নাই, আমরা রাস্তায় বসি। রাত্রে একটু সুযোগ পাইলে যে মাথা গোছার জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন। ওই কিতাবের ভিতরে লেখছেন ফি বাইতিন ইউস্তার, সাহাবায়ে কেরাম ঘরে যাইতেন একটু মাথা গোছার জন্য, একটু আরাম করার জন্য যাইতেন ঘরে। যখন আর টিকতে না পারতেন রাত্রে, তো একটু মাথা গুছানোর জন্য ঘরে যেতেন। ছোট্ট ছোট্ট ঘর, জায়গা ছিল না। সত্য, পেটে ভাত ছিল না, পাথর ছিল, পায়ে জুতা ছিল না, গায়ে কাপড় ছিল না। কিন্তু বাদশাহ ছিল, বাদশাহ মেঘকে ডাকলে আসতে বাধ্য হইতো, বাধ্য। বাদশাহ ছিল, মেঘকে ডাকলে আসতে বাধ্য হইতো। নবী সাথে নাই। সমুদ্রে ঘোড়া দৌড়াইতে চাইলে সমুদ্র রাস্তা দিতে বাধ্য হইতো। 2 কিলোমিটার না, আপনাদের কর্ণফুলীর মতো নদী না, 27 কিলোমিটার। কয় কিলোমিটার? 27 কিলোমিটার। বাহরাইন যখন স্বাধীন করে, তো সাহাবায়ে কেরাম নদীর উপর দিয়া সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ায়া বাহরাইনে ঢুকছেন। আমি 2বার মরক্কো গেছি, 2বার। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আটলান্টিকের ভিতরে গোড়া নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু ওয়ারা হাদাল পাহারি মা সাদ্দানি হাদা। কেউ যদি আমাকে বলতে পারে এই সমুদ্রের ওই পারে কোনো মানুষ আছে, তো এই আটলান্টিক আমার জন্য বাধা না। যেইখান থেকে আটলান্টিক পাড়ি দিতে নিউ ইয়র্ক নাক বরাবর, আমি ম্যাপ ফালায়া দেখছি 2বার, নাক বরাবর নিউ ইয়র্ক, ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা প্লেন চলার পরে নিউ ইয়র্কে যায় নামে। 8 ঘন্টা আটলান্টিকের উপর দিয়ে চলে। আর সাহাবী রাসূল বলে আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাব। বাদশাহ ছিলেন, বাদশাহ। পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না,
আরে পুরুষ তো পুরুষ, মহিলা পর্যন্ত ওই জঙ্গল আমি দেখছি আমার এই দুই চোখে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জঙ্গলে সিংহকে ডাইকা কানের ভিতরে ধরে বলতেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, আমাকে খাওয়ার জন্য তোকে পয়দা করে নাই, আমার উপরে থাবা দিলে জান তোর যাবে, আমার কিচ্ছু হবে না। কান ধরে বলতেছে আমাকে লোকালয়ে নিয়ে চল। তো সিংহ পায়ের কাছে মাথা রেখে মাপ চাইতেছে, বলতেছে তোকে এখন মাপ করা যাবে না, তুই আগে লোকালয় দেখা আমাকে। তো পিঠে বসায় লোকালয় পৌঁছেছে, তারপরে সিংহের বাসা খুলে দিছে জবান আল্লাহ, আরবি ভাষায় বলছে মাফ করে দেন, বলে যা তোকে মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দেন। বাদশা ছিল মহিলা, যুবক ছিল বাদশা, সব মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে ছিল, আদর্শে কিচ্ছু ছিল না, আদর্শ ছিল আর কিচ্ছু ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি ছিল এদের কাছে, গড়ে ছিল, বাহিরে ছিল। আরে যদি আপনাদের অ্যানালাইসিস করার মতো ব্রেন থাকে, অ্যানালাইসিস বুঝেন, বুঝার মতো যদি আপনাদের ব্রেন থাকে, তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। যুদ্ধের ময়দানে পিপাসায় কাতর হয়ে মরতেছে, নিজের বাই পানি নিয়ে আসছে, যখন মুখে পানি দিবে গ্লাস হাতে দাঁড়ায় দিছে, পাশের থেকে চিৎকার আসছে পানি, গ্লাস হাতের থেকে সরায়া দিয়া বাইর হাতে উঠায়া দিয়া বলতেছে ওর প্রয়োজন বেশি, আগে ওর কাছে দৌড়াও। আপন ভাই গ্লাস নিয়ে ছুটছে ওর কাছে, ছুটছে ওর কাছে, যখন ওর হাতে গ্লাস ধরায়া দিছে আরেকজনের আওয়াজ আসছে পানি। তো দ্বিতীয় জন বলতেছে ওর পানির প্রয়োজন বেশি, দৌড়ো আমার গ্লাস উঠাও হাতে, দৌড়াও ওর কাছে। ওর কাছে পৌঁছতে পৌঁছতে ও দুনিয়ার থেকে শেষ। আসছে দ্বিতীয় জনের কাছে, ও দুনিয়ার থেকে শেষ। আসছে আপন ভাইয়ের কাছে, ও দুনিয়ার থেকে শেষ। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আদর্শ শিখায়া গেছে, কারোটা মাইরা খাওয়া শিখায়া যায় না, কারোরটা ছিনানো শিখায়া যায় না, যুদ্ধের ময়দানে ইসার শিখায়া গেছে। অয়ুসিরুনা আলা আনফুসিহিম। আজকে আমরা কোথাও শান্তিতে নাই, কোন সম্পর্ক শান্তিতে নাই। হায় রাগ হয় না, আমি তো বলি বাংলার জমিন উল্টায় যাওয়া হালাল হয়ে গেছে। হালাল, হালাল বোঝেন, বৈধ। আমি সহ উল্টায় গেলে বৈধ, আর আমি চাই উল্টায় যাক। যেই সমাজে মা 5 টুকরা, কয় টুকরা হয় নাই? 5 টুকরা। আপনারা তো মিডিয়া আমার চেয়ে বেশি দেখেন। 5 টুকরা হয় নাই? কে টুকরা করছে? ছেলে। মাকে 5 টুকরা। ওই মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে এক যুবক, মায়ের হক আদায় করতে চাই, কি করবি বেটা? বলে পিঠে উঠাবো মদিনার থেকে, তারপর পায়ে হাইটা যাব মক্কাতুল মুকাররমা 470 কিলোমিটার, তারপর বলে তারপরও পিঠের থেকে নামাবো না। 5 দিন কন্টিনিউ, হজের 5 দিন মাকে পিঠে নিয়ে হজ করাবো, তারপর বিদায় হজ করে মাকে নিয়ে আবার হাইটা মদিনায় এসে নামাবো। হক আদায় হবে? তো বলছে বেটা তোর মাকে, মা তোকে পেটে নিয়ে যে একদিন কষ্ট করছে ওইটার হক আদায় হবে না, দুধের হক তো পরে। ওই মাকে, যেই মা বাবার ব্যাপারে আল্লাহ ওসিয়ত পাঠাইছে, ও আসাইনাল ইনসানা, কোরআনে আল্লাহ সবচেয়ে বড় ওসিয়ত ওই মা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তোর মা তোকে নিয়ে যে কষ্ট করছে, এটা যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত, দুনিয়ার যত বড় কঠিন পাহাড়, পাথরের পাহাড় নির্বাচিত করা হোক আর ওটার উপরে নিক্ষেপ করা হোক লাখ সাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। ওই মা বিদায় হজের দিন আল্লাহ রসুল মার কবর জিয়ারত করতে উপরে উঠছেন, অনুমতি নিয়ে সাহাবায়ে কেরামের, নামতেছেন না। আমি 2 বার আম্মাজানের কবর দেখছি, আমেনার কবর। বিদায় আমি বলতে পারি না, ওইখানে যাইতেও পারি না, ওটা বলতে গেলে আমি ধরে রাখতে পারি না নিজেকে, কেন ওই চিত্র আমার সামনে বাইসা ওঠে। 6 বৎসরের ছেলে, মা মারা যাইতেছে ওই পাহাড়ের চূড়ায়, তো জিয়ারত করার জন্য উঠছেন, জিয়ারত করতেছে মাথার কাছে বসা। আমি হাদিস শর্ট করতেছি, কান্নার আওয়াজ নিচ পর্যন্ত আসতেছে, সময় লম্বা হইতেছে, সাহাবায়ে অধীর হয়ে গেছেন। সবাই আবু বকর, ওমর, উসমানকে পাঠাইতেছেন, যাও তোমরা
আল্লাহ রসুল নামতেছে না, কান্নার আওয়াজ আসতেছে। ওনারা উপরে উঠছেন, পিছিয়ে দাঁড়াইছেন, তো কান্নার ভিতরে আল্লাহ রসুল বলতেছে, মা তুই যদি জীবিত থাকতি, আমি যদি ফরজ নামাজ শুরু করতাম, সূরা ফাতিহাকে শেষ করতাম, সুম্মা বাদাতু সূরা, সূরাও শুরু করতাম, সুম্মা নাদাইতানি, ও মা তারপরে যদি তুই আমাকে একটা ডাক দিতি, ইয়া মুহাম্মদ বলা, আল্লাহি লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছাড়া দিতাম, চিৎকার দিয়ে উঠতাম, লাব্বাইক ইয়া উম্মি, ও মা আমি উপস্থিত। যেই নবী মার মর্যাদা শিখাইছে, যেই নবী বাপের মর্যাদা শিখাইছে। লম্বা হয়ে যাবে, যুবক এসে অভিযোগ করছে আমি 2 হাতে খরচ করি। আছে কিছু যুবক আছে এখনো বাপের খরচ সহ্য করতে পারে না, ঠিক না? যুবক কামাই করলে, বাপ খরচ করলে সহ্য করতে পারে না। আমি বিদেশ থেকে কামায়া পাঠাই, তুমি তোমার মন মতো খরচ করো, আমি কত কষ্ট করে পাঠাই, ঠিক না? ওই যুবকও অভিযোগ করছে। আল্লাহ রসুল তার বাপকে ডাইকা পাঠাইছেন। বাস সাহাবীকে জিজ্ঞাসা করছে, অবেলা কেন রাখলো? বলে তা তো জানি না। কে আছে আল্লাহ রসুলের কাছে? তোমার ছেলেকে বসা দেখছি। বাপের ছেলে, বাপে বুঝা ফেলছে আমার ছেলে কোনো অভিযোগ করছে। বাপ মনে মনে কবিতা আবৃত্তি করতে করতে আসতেছিল, এখনো পৌঁছতে পারে না আল্লাহ রসুলের কাছে। জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, আয়েশা বলতেছে আসতেছে, সালাম দিবে, আপনিও জবাব দিবেন, কিন্তু বসার আগে কবিতাগুলো শুনে নিবেন। সে কি কবিতা পড়তেছিল? তার কবিতা শুধু আপনাকে কাঁদাবে না, এর আগে আল্লাহর আরশকে হেলায়া দিছে কবিতা। যদিও সে ঠোঁট দিয়া উচ্চারণ করে নেয়, যদিও সে জিহ্বা হেলায় নেয়, তার মনের কবিতা আল্লাহর আরশ হেলায়া দিছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কবিতা শোনাও। বলছে, মান আকবরাকা, আপনাকে খবর কে দিল? আমার তো ঠোঁটও হেলে নাই, জিহ্বাও নড়ে নাই, মনে মনে আবৃত্তি করছি। তা আল্লাহ রসুল বলতে, আনাব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ খবর দিয়া দিছে, শোনা। কবিতা শোনানোর সময় আমার কাছে নাই, 2-1টার তর্জমা করতেছি, শুধু আমি তর্জমা করতেছি। আল্লাহ রসুল বলতেছে, ওই লোক ব্যক্তি বলতেছে, আমি কবিতা আবৃত্তি করতেছিলাম, আমি একা ছিলাম, মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, স্বপ্ন আল্লাহ পূরণ করছে। এখন আর আমি একা নাই, 2 জন। এখন আমাদের 2 জনের স্বপ্ন কবে আমাদের কুল ভরবে? আমরা 2 জন স্বপ্ন দেখতেছিলাম, আল্লাহ আমাদের কুল ভরা দিছে। যেদিন আমাদের কুল ভরছে, ওদিন আমরা 2 জনে একই অঙ্গীকারে আবদ্ধ হয়েছি যে আজকের থেকে আর আমরা আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো কলিজার টুকরার জন্য বাঁচবো। এরম মনে হয় প্রত্যেক মা বাবা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। প্রত্যেক মা বাবা সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না। ফতেহাবাদের রিক্সাওয়ালা সারা দিন, কোনো দিন যায় না যে গালি না খায়া বাড়িতে না ফিরে, থাপ্পড় না খায়া বাড়িতে না ফিরে। কি সত্য তো? সিএনজি আলা, ভ্যান আলা, বাইক আলা, কি গালি ছাড়া, রিক্সাওয়ালা গালি ছাড়া বাড়িতে ফিরে? কিন্তু তারপরেও কেন সে আবার পরের দিন রিক্সা হাতে নেয়? কেন? বৃষ্টি আসতেছে, কি বৃষ্টি আসতেছে? হ্যাঁ, সামান্য উঠাউঠি করে না, শেষ শেষ হয়ে গেছে, শেষ শেষ জায়গায় চলে আসছি আমি। উঠাউঠি করেন না, রহমত আসছে, রহমত, বৃষ্টি আসে নাই। হ্যাঁ, রহমত আসছে, বৃষ্টি আসে নাই। এটা বৃষ্টি না, রহমত। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, হুজুরের জিজ্ঞেস করেন, যত সময় দোয়া কবুল হয় ওটার এক সময় হলো বৃষ্টি। সব বৃষ্টি বৃষ্টি না, এটা রহমতের বৃষ্টি। নবীর শানের বৃষ্টি আসতেছে, শানের, নবীর সিরাতের বৃষ্টি আসতেছে। তো ওই সাহাবী বলতেছিল, আজকের থেকে আমরা 2 জন নিজেদের জন্য বাঁচা ছেড়া দিছি। লম্বা কাহিনী, আর যাইতেছি না। আল্লাহ রসুল কানতে কানতে যুবকের কলার ধরে বলছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা। নবী আমাদেরকে কেরিয়ার দিয়া গেছেন, আদর্শ দিয়া গেছেন। ওই আদর্শ ছাড়ার কারণে সব আছে, সব আছে, সব আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু নবীর আদর্শ না থাকার কারণে। আমি আপনাদের পায়ে হাত রেখা বলবো, আজকে সবাই এখান থেকে ওয়াদা করেন, নবীর আদর্শকে আমাদের জীবনের আদর্শ বানাবো, নবীর সুন্নতকে আমাদের জীবনের সুন্নত বানাবো। ওয়াদা, নিয়ত না, ওয়াদা। যে ওয়াদা করতে পারেন সে হাত উঠান। যে ওয়াদা, বিশেষ করে যুবকদেরকে বলবো, কি ওয়াদা? পাক্কা
পাক্কা ওয়াদা? না মা, যুবকদেরকে একটা কথা বলবো, তুমি তোমার যৌবনকে, তুমি তোমার মেধাকে, তুমি তোমার চিন্তাকে, তুমি তোমার বিদ্যাকে, সব কিছুকে, তুমি তোমার হোয়াটসঅ্যাপকে, তুমি তোমার ইমুকে, তুমি তোমার ভাইবারকে, তুমি তোমার নেটকে, সব কিছু আজকের থেকে ব্যয় শুরু করো যে আমি নবীর আদর্শ শিখব। আর নবীর আদর্শ মানুষের কাছে ছড়ায়া দিব, মানুষের ঘরে ঘরে ছড়ায়া দিব, জীবনে জীবনে ছড়ায়া দিব। আমরা যেদিন থেকে নবীর আদর্শবান হব, খোদার কসম, দুনিয়ার কোনো কাফের, দুনিয়ার কোনো ব্যক্তি, যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় সম্রাট হোক, আল্লাহর রসুলের বিরুদ্ধে দাঁড়াবে? হায় হায়, আল্লাহ শিখাইছেন, একজন আল্লাহর রসুলের বিরুদ্ধে দাঁড়াইছিলেন, তো আল্লাহর রসুল বলছিল যে ওকে আল্লাহ সিংহ পাঠায়া দিয়া ওকে ফাইরা ফেলবে, ফাইরা। ওই সিংহ এখনো আল্লাহর খাজিনায় আছে না নাই? আছে না নাই? আল্লাহর কাছে ওই কুকুর এখনো আছে, কালবুম মিন কিলাবির রহমান, আল্লাহর ভান্ডারের কুকুর এখনো আছে। আপনার হাত কালো করতে হবে না, আমার হাত কালো করতে হবে না, শুধু আপনাকে আমাকে নবীর ক্যারিয়ার হইতে হবে, নবীর আদর্শে আদর্শবান হইতে হবে। আমি সাথে সাথে এই মজমাকে একটা কথা বলবো, আমাদের হাত পাও বাঁধা, আমাদের মুখ বাঁধা, আমরা যদিও ভিতর থেকে রক্তক্ষরণ হইতেছে, আমরা ওইভাবে নবীর বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারি না, কেননা আমাদের হাত পাও বাঁধা। ঠিক না? সত্য তো? সত্য তো? কিন্তু একটা তো করতে পারি আমরা, এইখান থেকে ফ্রান্স যাওয়া চলবে না, অনেক কিছুই করা সম্ভব হবে না, আপনি বেশি চিল্লাইতেও পারবেন না, এটাও সম্ভব হবে না। কিন্তু আমি আপনাদের কাছে ওয়াদা নিব, আজকে একটা করা সম্ভব, সেটা হলো প্রতিদিন এই মজমা যতদূর আমার আওয়াজ যায়, মা বোনদের পায়েও হাত রেখা বলি, প্রতিদিন আজকের থেকে ফ্রান্সের ফয়সালা, নবী দুশ্মনদের ফয়সালা আকাশ থেকে যতদিন পর্যন্ত না আসে, আমি ডেলি 2 রাকাত সালাতুল ইস্তেগাসা পড়ব। 2 রাকাত পড়বেন? কে কে পড়বেন ওয়াদা করেন তো? 2 রাকাত। তকি উসমানী রহমতুল্লাহ, তকি উসমানী মুদ্দাজিল্লুল আলী, উনি বলেন, উনি 2 দিন আগেও বলছেন যে আমরা কিচ্ছু করতে পারি না, আমরা রাত্রে উঠা, আমি রাত্রে বলবো না ওনার মতো, ওনার উনি বলেন যে 2 রাকাত নামাজ পড়ে তো আমার মনের কথাটা আমি আল্লাহকে বলতে পারি না, পারি না। আর সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সিজদাকারী আল্লাহর কদমে কুদরতি পায়ে মাথা রাখা দেয়। ইদা সাদাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, যখন সিজদায় যায় তো আল্লাহ আর তার মাঝের ভিতরে সব পর্দাগুলো সরে যায়। মুসা আলাইহিস সালাম 70,000 পর্দার এই পারের থেকে কথা বলছে, আমরা যখন কথা বলতে চাবো তো আমাদের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওই অবস্থায় আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের হাত পাও বাঁধা, নবীর ব্যথায় আমাদের রক্ত ক্ষরণ হইতেছে, আল্লাহ আমরা কাউকে বলতে পারি না, আল্লাহ আমি তোর কদমে বলতেছি, আল্লাহ তোর কুকুরদের ভিতর থেকে একটা কুকুর নির্ধারণ কর। তোর কাছে কুকুরের অভাব নাই, তোর সৈন্যের অভাব নাই, তোর ডিফেন্সের অভাব নাই, তোর কুদরতের কোনো সীমা নাই, তোর ক্ষমতার কোনো সীমা নাই। আল্লাহর কাছে আমরা বলি, আমি আপনাদের পায়ে আবার হাত রাখা বলতেছি, ওয়াদা করেন যে আজকের থেকে আমি 2 রাকাত নামাজ পড়বো, যেটা সালাতে ইস্তেগাসা ফ্রান্সের বিরুদ্ধে পড়বো, বিরুদ্ধে বিরুদ্ধে। ওয়াদা, ওয়াদা। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালা। অনেকেই দোয়ার দরখাস্ত করছে, বলছে আমাকে যা কেউ বিদেশে আছে, কেউ অসুস্থ আছে, কেউ মারা গেছেন, সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক লা নুসি সানাআন কামা আনতা আসতাইতা আলা নাফসিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। 12 রবিউল আউয়াল যদিও নাকি চলে যায় থাকে, কিন্তু মাস রবিউল আউয়াল এখনো চলে যায় না। মালিক
আপনার মাহবুবকে আপনি এই মাসে আসার জন্য নির্বাচন করছেন, প্রেরণ করার জন্য নির্বাচন করছেন। এই মাসকে উসিলা দিয়া আল্লাহ আপনার মাহবুবের শানের মাহফিল, আপনার মাহবুবের সিরতের মাহফিলকে উসিলা করা আপনার শাহী দুয়ারে হাত তুলছে। বৃষ্টি যদিও যদি ফোঁটা ফোঁটা পড়তেছে মালিক, কেউ কিন্তু জায়গার থেকে উঠতেছে না। মালিক মালিক আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না, আমাদের আশাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন। হায় আল্লাহ, নবীর জিন্দেগিকে জিন্দেগি বানানোর তৌফিক নসিব করেন, নবীর আদর্শকে আদর্শ বানানোর তৌফিক নসিব করেন, নবীকে আল্লাহ নবীকে মডেল বানানোর তৌফিক নসিব করেন। বিশেষ করে এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন। আপনার নবীও মদিনায় যাওয়ার পরে মদিনার যুবকদেরকে আপনার কাছে চাইছিল। আমিও ফতেহাবাদ আসার পরে আমি মনে হয় এইখানে প্রথমেই আসছি। আল্লাহ, আমি ফতেহাবাদের যুবককে আপনার কাছে চাইতেছি, এদেরকে মদিনার যুবকের মতো কবুল করে, মদিনার যুবকদের মতো কবুল করেন, মদিনার যুবকদের মতো কবুল করেন, মদিনার যুবকদের মতো কবুল করেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। যারা আয়োজন করছে আল্লাহ, তাদেরকে আপনি আপনার শান অনুযায়ী জাযায়ে খায়ের নসিব করেন, আপনার শান অনুযায়ী বদলা নসিব করেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, করোনার থেকে আমাদের দেশকে মুক্ত করেন। মালিক, দুনিয়ার বহুত দেশ দেখছি, কিন্তু এরকম দেশ দেখি নাই। তাকায় তো একটু দেখেন, বৃষ্টি পড়তেছে তাও বসা আছে। আপনার হাবিবের আলোচনা শুনলে ছুটা চলে আসে। যেই দেশের মানুষ এরকম মানুষ দুনিয়ার কোথাও নাই, এত মাদ্রাসা কোথাও নাই, এত মসজিদ কোথাও নাই, এত মক্তব কোথাও নাই, এত হাফেজ কোথাও নাই, এত আলেম কোথাও নাই, এত নামাজি কোথাও নাই, এত দাড়ি টুপি কোথাও নাই, এত পর্দা নিশিন কোথাও নাই। ওই দেশকে আপনি করুণা মুক্ত করেন মালিক, করুণা মুক্ত করেন। আল্লাহ, কেউ মাপ চাকান না চাক, আমরা আপনার কাছে মাপ চাইতেছি। আল্লাহ, করুণা মুক্ত করেন। আল্লাহ, যারা যারা দোয়ার দরখাস্ত করছে, যারা করতে চাইছে করতে পারে নাই, আল্লাহ যারা আশা রাখে সবার জায়েজ তামান্না পুরা করেন। চাই দেশে থাকুক চাই প্রবাসে থাকুক, হাজারো মানুষ প্রবাসে থাইকা তাকায় আছে। এই মাহফিলের ভিতরে তাদের জন্য দোয়া হবে। মালিক, তুমি প্রবাস জীবনে তাদেরকে সুখে রাখো, শান্তিতে রাখো, নিরাপদে রাখো, সমস্ত রোগ ব্যাধির থেকে হেফাজতে রাখেন। কাউকে কফিনের ভিতরে বাড়িতে পাঠায় না, ক্লান্তিহীন রিজিক নসিব করেন এদেরকে। আল্লাহ, করোনার থেকে তাদেরকে যে যেই দেশে আছে আপনি সুরক্ষিত রাখেন। হায় আল্লাহ, করোনায় যারা আক্রান্ত হয়েছে তাদেরকে শেফা দান করেন, যারা এদের সেবা করতেছে তাদেরকে সুরক্ষিত করেন। হায় আল্লাহ, আমরা নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেঈ দেখি নাই, তাবে তাবেঈ দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোনো সোনালী যুগই তো দেখি নাই। মাওলা, আমরা তো হাটহাজারির 4 বাণীকেও দেখি নাই, আমরা তো আয়াল্লাহ পটিয়ার বাণীকেও দেখি নাই, জিরির বাণীকেও দেখি নাই। চিটাঙ্গের বড় বড় আল্লাহওয়ালা আমাদের আকাবের যারা ছিল কবরে চলে গেছে, কাউকে কিন্তু দেখি নাই আমরা। আল্লাহ, আমরা ফিতনার যুগে আসছি, কমসে কম আপনার কুদরত দেখায় আমাদের ঈমানকে বাড়ায় দেন। আল্লাহ, ফ্রান্সের বিরুদ্ধে আপনার কুকুর থেকে একটা কুকুরকে লাগায় দেন। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুয়ুতাহুম, আল্লাহুম্মা সালসিল আকরামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসসিক জামআহুম, আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম। আল্লাহ, আপনি আপনার কুদরতকে দেখায় দেন। আরিনা আজাইবা কুদরতাক, আরিনা আজাইবা কুদরতাক, আরিনা আজাইবা কুদরতাক। আপনার কুদরত দেখায় আমাদের ঈমানকে বাড়ায় দেন, আপনার কুদরত দেখায় আমাদের ঈমানকে বাড়ায় দেন। আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না মালিক, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যারা বরাবর ঈমান নিয়ে কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।